হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ মাস পেরিয়ে গেছে পুজো শেষ, কিন্তু পুজোর রেশ আমার ব্লগ থেকে এখনও যেন যাচ্ছেই না। না না, আজ দশমীর ব্লগ দিয়ে আমার দুর্গা পুজোর এবারের ব্লগগুলোর ইতি আমি টানবো। কারণ বাকি পুজো, উৎসব, অনুষ্ঠান সবগুলো কিছু তো তোমাদের কাছে নিয়ে আসতে হবে নাকি? তো যাই হোক, চলো তোমাদের দশমীর গল্প বলি। দশমীর দিন আমি আর কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু না রেখে চুপচাপ সনৎ কাকুদের বাড়িতে বাবা মার সাথে গেছিলাম। তার কারণ একটাই, পুজোতে সেভাবে তো আর রোজ যাওয়া, দেখা করা, কথা বলা, খাওয়া দাওয়া সম্ভব হয়ে ওঠেনি, বা হয় না হয়তো, বা হয়, কিন্তু আমি তাই চেয়েছিলাম যে দশমীর দিনটা অন্তত ওদের সাথে কাটাই, যেখানে বারবার করে কাকু বলে, বাবারা সবাই থাকে। এবারের দুর্গাপুজো সবাই বলে যাচ্ছে বারবার করে বাকি প্রতিবারের দুর্গাপুজোর থেকে অনেকটা আলাদা। আমরাই হয়তো আলাদা করে ফেলেছি। প্রতি বছরের সাথে এবছরের দুর্গাপুজোয় জাঁকজমক হয়তো কম হয়েছে, আড়ম্বর হয়তো কম হয়েছে, কিন্তু এই কম যেন আর কোনো দিনও কখনো কারোর সাথে না হয়। যে কারণে আড়ম্বর কম, জাঁকজমক কম, বা উৎসবে মন নেই, মন বিষাদ, আমরা বারবার করে একই কথা আওড়ে গেছি, সেই বিষাদ আমাদের কাউকে কোনো দিনও যেন শুনতে পর্যন্ত না হয়। অভিজ্ঞতার শিকার হওয়া তো অনেক দূরের কথা। এটাই মায়ের কাছে মন থেকে আমরা সবাই হয়তো এইবার প্রার্থনা করেছি যে সবাই ভালো থাকুক, প্রত্যেকটা বাড়িতে আলোয় আলোয় ভরে উঠুক আগামী প্রতিটা জীবন, প্রতিটা দিন, আগামী প্রতিটা মুহূর্ত, সবার সব স্বপ্ন, মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা যেন একদম পূরণ হয়। এটুকুই তো চাওয়া। আমরা সবাই যদি সবার জন্য এটুকু চাইতে পারি, মা ফেরাবেন না, নিশ্চয়ই আমরা পাব। তারপরে শুরু হয় সিঁদুর খেলা। সিঁদুর খেলার মধ্যে দিয়ে দিনটা এইভাবেই শেষ হয়। আর কোনো রকম প্ল্যানই ছিল না। আর আমার সেদিন শরীর একদম ভালো ছিল না। ওই আর কি, পুজোয় এতটা বেশি হুল্লোড় হয়ে গেছে, দিয়ে তারপরে আর কি ভাইরাল ফিভার আসবে করছে, গলার কাছটা একটু খুসখুস, কাশি, চোখটা হালকা হালকা ছলছল, তো সব মিলিয়ে কি আর করা যাবে। দশমী পুজো তো শেষ, ওই তখন মনে হয় ঠিক আছে, ওইটুকুন কম্প্রোমাইজ করে আজকের দিনটা কাটিয়েই ফেলি। তো হঠাৎ করে বাবা বলল যে চল যাবি, কারণ এবছরের দশমী যেহেতু আমাদের মহানন্দা ঘাটে 2 দিন ধরে হয়েছে। প্রথম দিন খুব সম্ভবত, আমি যদি ভুল ইনফরমেশন না দিয়ে থাকি, বাড়ির ঠাকুরগুলোর বিসর্জন হয়েছে, আর দ্বিতীয় দিন বিভিন্ন পাড়ার ক্লাব হোক বা বাড়ির ঠাকুরও হয়তো বা হয়েছে, কারণ এবারে তিথি নক্ষত্রের অনেক কিছু এদিক ওদিক ছিল, সব মিলিয়ে আর কি। শনিবার, রবিবার, একাদশী, দ্বাদশী, হ্যান ত্যান, বাবা কত জটিলতা। তো যাই হোক, সে সমস্ত কিছু কাটিয়ে হঠাৎ করে ডিসিশন নিই, আর তখন বোন গেছিলো বাইরে বন্ধুদের সাথে ঘুরতে, তাই আমি, বাবা, মা, আমরা 3 জন মিলে ঘাটে যাই। আর ঘাটে গিয়ে কি অপূর্ব মায়ের বিসর্জন দেখেছি, বা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
বাড়ির ঠাকুর সেদিন বিসর্জনে এসেছিল মহানন্দার ঘাটে। সবাই হুল্লোড়ে মেতে উঠেছিল। বিষাদপূর্ণ মন কাটিয়ে আসছে বছর আবার হবে বলে একটা জোরে চিৎকার করে সবাই আনন্দে মেতে উঠেছিল। নাচ গান সব ভরে উঠেছিল। সেই মুহূর্তে দেখতে পাই একদল বাড়ির একটি ঠাকুর, একটি পরিবার মাকে রাজরানীর মতন করে বিসর্জন করতে এসছে। বাড়ির প্রত্যেকটি সদস্য এবং সদস্যরা তাতে ইনভলভড। তারাই নাচ করছে, তারাই ধনুচি নাচ করছে। সবাই লাল পেরে সাদা শাড়ি পরেছে, সবাই লাল ধুতি পাঞ্জাবি পরেছে বা সাদা ধুতি পাঞ্জাবি পরেছে। আর কিছু অপূর্বভাবে বিসর্জন দিয়েছে, হয়তো বা না দেখলে কেউ বিশ্বাস করবে না, কোনোদিনও বিশ্বাস করা সম্ভবই না। আমারও মন চোখ সব জুড়িয়ে গেছে। এই করে সকলে কোলাকুলি, শুভ বিজয়া সব কিছু বলার মধ্যে দিয়ে দশমী ঘনিয়ে আসে এবং দুর্গাপুজোর ব্লগও শেষ হয় এইভাবে। আগামী প্রতিটা বছর যেন আলোয় আলোয় ভরে ওঠে সবার। প্রতি বছর যেন মায়ের আশার আনন্দে এভাবেই আমরা সবাই উপভোগ করতে পারি।